হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিন্স বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। দশম শ্রেণীর টেস্ট পেপার থেকে বিভাগ খ এর কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি বিভাগ খ মানে বিভাগ ক, বিভাগ খ এই অবধি আলোচনা করেছিলাম। আজকে বিভাগ খ এর বাকি অংশটা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই দেখো বলেছে যে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা লিখতে বলেছে। প্রথমটা হলো পন্স মূত্রথলির ডেট্রুসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে, এটা সত্য, তাহলে পাশে সত্য লিখবে। তারপর হলো মাছের গমনের সময় হালের কাজ করে শ্রোণী পাখনা, এটা ভুল, লেজ, তাহলে এটা হবে মানে এটা তাহলে হবে পুচ্ছ পাখনা, তাহলে এটা হবে মিথ্যা। তারপরে যে স্টেটমেন্ট সেটা হলো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে, জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, তাহলে এটাও হলো মিথ্যা। তারপর বলেছে থাইরক্সিনের অন্যতম উপাদান হলো ক্যালসিয়াম, থাইরক্সিনের অন্যতম উপাদান হলো আয়োডিন, তাহলে এটাও মিথ্যা। তারপর হলো মাইটোসিস কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন, এটা মিথ্যা, কারণ মিওসিস কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন। তারপর বলেছে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, এটা ঠিক, কারণ তোমার শুক্রাণু এবং ডিম্বাণু দুটো হ্যাপ্লয়েড জুড়ে গিয়ে জাইগোট তৈরি হয়, সেটার ক্রোমোজোম সংখ্যা হলো ডিপ্লয়েড, এটা হলো সত্য। এখন আসি বিভাগ খ এর স্তম্ভ মেলাও। দেখো স্তম্ভ মেলাওটা কিভাবে করতে হবে সেই ইনস্ট্রাকশন দেয়া আছে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং সহ সঠিক জোটটি পুনরায় লেখো। মানে যেটার সাথে যেটা হবে সেইটা এখানে কিন্তু অ্যারো দিয়ে লিখলে হবে না, আলাদা করে ধরো প্রতিবর্ত ক্রিয়া, এটা হবে কি সুষুম্না কাণ্ড, তাহলে 13 প্রতিবর্ত ক্রিয়া পাশে জি সুষুম্না কাণ্ড, এইভাবে গোটাটা লিখতে হবে। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে এ স্তম্ভে কী কী দিয়ে দিয়েছে? প্রতিবর্ত ক্রিয়া, অ্যামাইটোসিস, প্রচ্ছন্ন জিন, সন্ধ্যামালতি, হাইপোথ্যালামাস আর নিউক্লিওটাইড। বাদিকে কী কী দিয়েছে? অ্যাডেনাইলিক অ্যাসিড, অ্যাডেনিন, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ, বীজের বর্ণ সবুজ, অসম্পূর্ণ প্রকটতা, সুষুম্না শীর্ষক, সুষুম্না কাণ্ড, কোষ বিভাজন। চলো এখন দুটো স্তম্ভ মেলানো যাক। তাহলে প্রথমটা হলো কি, যে প্রতিবর্ত ক্রিয়া, তার সাথে হবে সুষুম্না কাণ্ড, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা, তাহলে 13 লিখবে প্রতিবর্ত ক্রিয়া, তার পাশে লিখবে জি সুষুম্না কাণ্ড। আমি এখানে পুরোটা লিখছি না কারণ এখানে জায়গার অভাব, সেই জন্য। 14 নম্বর হলো অ্যামাইটোসিস, তাহলে অ্যামাইটোসিস কি এক প্রকার কোষ বিভাজন, তাহলে 14 পাশে হবে এইচ, পুরোটা লিখবে অ্যামাইটোসিস, এখানে এইচ দিয়ে লিখবে কোষ বিভাজন। তারপরেরটা হলো প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন জিন কোনটা? বীজের বর্ণ সবুজ, তাহলে এটা হলো 15 প্রচ্ছন্ন জিন, তার পাশে লিখবে ডি বীজের বর্ণ সবুজ। তারপরে হলো 16টা হলো সন্ধ্যামালতি, সন্ধ্যামালতি গাছে কি দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এটা ই, তাহলে সন্ধ্যামালতি পাশে লিখবে ই দিয়ে লিখবে অসম্পূর্ণ প্রকটতা। তারপর হলো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে হবে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে 17 দিয়ে লিখবে হাইপোথ্যালামাস, আর এপাশে লিখবে হলো সি দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ। তারপর হলো নিউক্লিওটাইড, 18 হলো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কোনটা? অ্যাডেনিন, তাহলে 18 পাশে লিখবে বি দিয়ে অ্যাডেনিন। আমি এপাশে এগুলো কিন্তু লিখছি না, তোমাদের কিন্তু এটা পুরো কথায় উত্তর দিতে হবে। এখন আসি পরের প্রশ্নে, সেটা বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এডিএইচ, টিএসএইচ, জিটিএইচ আর এসটিএইচ, এগুলো হবে এই তিনটে, টিএসএইচ, জিটিএইচ, এসটিএইচ, এগুলো সব অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, আর এই এডিএইচ এটা খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, তাহলে বিসদৃশ্য হলো এইটা। তারপরের প্রশ্ন হলো কোন হরমোন বীজ মধ্যস্থ আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে? বীজের মধ্যে আলফা অ্যামাইলেজকে সক্রিয় করে যাতে বীজের পরিস্ফুটন ঘটে, তাহলে এটার উত্তর হবে জিব্বেরেলিন। তারপরের প্রশ্ন বলেছে জিন কি? জিন হলো ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ যেটা বিভিন্ন রকম প্রোটিন সংশ্লেষ করে এবং প্রাণীর মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করতে সাহায্য করে, তাকেই বলছে জিন। তারপর হলো দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে এমন উদাহরণ দাও, এমন প্রাণীর উদাহরণ, সেটা হলো অ্যামিবা। তারপর বলেছে
নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি কোনটা? ডিম্বক, ডিম্বাণু, ডিম্বক রন্ধ্র, ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর মধ্যেই ডিম্বক, ডিম্বাণু, ডিম্বক রন্ধ্র দেখা যায়, তাহলে বিষয়টা হলো ভ্রূণস্থলী। এখন আসি পরের প্রশ্নে। নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টার শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেহকোষ ইজ টু ডিপ্লয়েড যদি হয় তাহলে ডাবল ইজ টু জননকোষ ইজ টু হ্যাপ্লয়েড। জননকোষে ক্রোমোজোম সংখ্যা সর্বদাই হ্যাপ্লয়েড হয়। তারপরের প্রশ্ন হলো একটা বংশগত প্রচ্ছন্ন রোগের নাম, থ্যালাসেমিয়া। তারপর বলেছে অ্যামিবার ন্যায় গমন দেখা যায় কোন উদ্ভিদে? অ্যামিবার ন্যায় গমন দেখা যায় ক্ল্যামাইডোমোনাসে। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের এই পর্বটা কাজে লাগবে। তোমরা যদি এরকম আরও ভিডিও চাও প্লিজ ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।